এলাম তোমাদের আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকে কোষে দেখি 1.5 করানো হবে, 20 নম্বর পেজ। হ্যাঁ, লিখে নিয়েছি ওটা। তো 1 নম্বর অঙ্কটা দেখো, আজকে কিন্তু সব জ্যামিতি নিয়ে করতে হবে। তো জ্যামিতির তোমরা কিন্তু বক্স নিয়ে কিন্তু বসে পড়ো। হ্যাঁ, যে হচ্ছে স্কেলের সাহায্যে পিকিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। তো দেখো কী করতে হবে, তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে একটা পিকিউ সরলরেখাংশ আঁকতে হবে যার দৈর্ঘ্য 9 সেমি। তো আমি চটপট স্কেল নিয়ে 9 সেমি দৈর্ঘ্য একটা হচ্ছে সরলরেখাংশ, 9 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আমি নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ 9 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নেওয়া হলো। এবার আমাকে কী করতে হবে, এই 9 সেমি সরলরেখাংশ দৈর্ঘ্যটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার নিয়ম যে হচ্ছে আমরা মোটামুটিভাবে দেখো এই সরলরেখাংশ 9 সেমির মোটামুটি অর্ধেক, কিন্তু অর্ধেকের বেশি নেব। মোটামুটি আমরা চোখে দেখি আন্দাজ করে সরলরেখাংশের অর্ধেকের বেশি আমরা অবধি মানে কম্পাসের গ্যাপটা কিন্তু আমরা অতটা বড় করে নেব। দেখো 9 সেমির থেকে কিন্তু অর্ধেকের থেকে কিন্তু বেশি আছে আমার কিন্তু কম্পাসের গ্যাপটা। তো এরকম করে নিয়ে আমরা উপরে একটা কেটে দেবো, নিচে একটা কাটবো। হ্যাঁ, একইভাবে সরলরেখাংশ আরেক দিকে মাথায় ধরে এই দিকে আবার কাটবো, আবার এই পাশে কেটে নেব। ঠিক আছে, বুঝতে পারলে? একবার এই দিক থেকে ধরে এইদিকে কাটলাম, এই দিক থেকে ধরেই আবার এইদিকে কাটলাম, আবার এই দিক দিয়ে ধরে আবার এদিকে কাটলাম, আবার এই দিক দিয়ে ধরেই এইদিকে কাটলাম। বুঝতে পারলে? এবার কি করব, এই দুটো বিন্দুকে কিন্তু আমরা প্রথমে বিন্দু দিয়ে নিই ছোট্ট ছোট্ট করে। তোমরা এইভাবেই করবে, করে নিয়ে তারপরে কি করব, দুটো বিন্দুকে আমরা এখন যুক্ত করে দেব। তাহলে কিন্তু হয়ে গেল আমার অ্যান্সার। হ্যাঁ, তার মানে এটাই পুরোটা কত ছিল, পুরোটা ছিল প্রথমে হচ্ছে 9 সেমি, তাই তো? এ বি কত ছিল, এ বি ছিল হচ্ছে 9, আর এদিকে কত হয়ে গেল, এখন হয়ে গেল 4.5 সেমি, এদিকে কত হয়ে গেল 4.5 সেমি। আর এটা আগে পুরোপুরি ছিল হচ্ছে, এখানে লিখে দিই এ বি সমান সমান 9 সেমি। এখানে যদি একটা ও নাম দিয়ে দিই তাহলে কী হবে, এ ও সমান কত, ও বি সমান কত হচ্ছে 4.5। তো এই ছিল তোমাদের অঙ্ক, প্রথম অঙ্কটা। এরকমই তোমাদের কিন্তু আঁকাতে হবে। প্রথমে তাহলে আমরা কী করলাম, 9 সেমি নিয়ে নিলাম, তারপরে এই সরলরেখার দৈর্ঘ্যের অর্ধেকের বেশি আমরা কিন্তু পাশের মাথার মধ্যে ফাঁকা করে নেব, অতটা বড় গ্যাপ করে নেব। তারপরে এইদিকে একটা কাটবো, এদিকে একটা কাটবো, এই একটা বিন্দুতে বসিয়ে আবার এই বিন্দুতে বসিয়ে আবার এদিকে একটা কাটবো, এদিকে একটা কাটবো, যাতে একটা বিন্দু পাওয়া যায়। হ্যাঁ, এইভাবে কাটবো। কাটার পরে দুটো বিন্দু যুক্ত করে দিলে কিন্তু আমরা দেখতে পাবো এই দিকটা 4.5 হচ্ছে। তোমরা স্কেলে বসিয়ে পরে কিন্তু মেপেও নিতে পারো। যেদিকেও 4.5 হবে ওইদিকেও আমার 4.5 কিন্তু আসবে। এই যে একেবারে পুরোপুরি মিলে গেছে আমার। হ্যাঁ, তোমরা দেখে নিতে পারো। তো চলো পরে 2 নম্বর অঙ্কটা করি। একটা স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান আছে কি না সেটা আমাদের হিসাব করতে, মেপে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো একই রকম করে আমরা কী করবো, 12 সেমি কিনতে রাখবো। এবার কী করবো, 12 সেমি আমার 12 সেমি কিন্তু নাও হয়ে গেল। এবার 12 সেমিকে কী করতে হবে, সমান 4টা ভাগে ভাগ করতে হবে। তাহলে আমাদের ভাগ করা প্রথম নিয়ম কি, অর্ধেকের বেশি নেওয়া। এই যে অর্ধেকের বেশি, দেখো অর্ধেকের বেশি কিন্তু আমাদের গ্যাপ হয়ে গেল, আর একটু কমাতে পারবো। ঠিক আছে, অর্ধেকের বেশি আমরা গ্যাপ নিয়ে নিলাম। এবার কী করবো, উপরে একটা কাটবো, নিচে একটা কাটবো, তাই তো? এটাই তো নিয়ম। আবার একইভাবে এই দিকে আবার বিন্দু বসিয়ে উপরে একটা কাটবো, নিচের একটা কাটবো, হয়ে গেল। এই দুটো বিন্দুকে আবার আমরা কী করবো, যুক্ত করে দেবো। প্রথমে আমি বিন্দুটা এখানে দিয়ে নিই। বিন্দু কিন্তু অনেকে আবার মোটা করে দেয়, মোটা করে কিন্তু দিবে না একদম, তাহলে কিন্তু স্কুলে কিন্তু স্যার কিন্তু কেটে দেবে। ছোট করে একটা বিন্দু বসাতে হবে। হ্যাঁ, আর দেখে শুনে বসাতে হবে যাতে দাগটা যেন মিলে যায়, এইভাবে কিন্তু বসাতে হবে। হয়ে গেল। এবার কি করতে হবে, বলছে 4টা ভাগে ভাগ করতে। দেখো আমার কটা ভাগ হলো, 2টা ভাগ হলো। তাহলে আবার এই ভাগটাকে কিন্তু আমাকে নতুনভাবে করতে হবে। এইটুকু দৈর্ঘ্যকে কিন্তু আবার নতুনভাবে ভাগ করতে হবে। দেখো আমার নিয়ম কি, অর্ধেকের বেশি নেওয়া। দেখো অর্ধেকের বেশি নিয়ে নিলাম আমি। এই গ্যাপটা দেখো, পুরোটা হলে কত হতো, পুরোটা হলে এবারে এত দূর আসতো পুরোটা হলে, তাই তো? আমি নিয়েছি অর্ধেকের বেশি, এই যে অর্ধেকের বেশি এতখানি নিয়ে নিলাম। ঠিক আছে, তোমরা চোখের মাপে কিন্তু নিয়ে নেবে যে অর্ধেকের বেশি। এদিকে নিলাম একটা কাটলাম, এদিকে একটা কাটলাম। একইভাবে এইখানে আবার বিন্দু বসাই, এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম। ঠিক আছে, একইভাবে আমরা এদিকে আবার করি।
আবার দেখো ওটা অর্ধেকের বেশি আছেই, তো এইদিকে একটা কাটি, এদিকে একটা কাটি, আবার এখানে বিন্দু বসিয়ে এখানে একটা কাটি, এখানে একটা কাটি, কমপ্লিট। এবার শুধু আমরা বিন্দুগুলো যোগ করব। প্রথমে বিন্দুগুলো বসিয়ে নিই, এই বিন্দু, এই বিন্দু, এখানকার এই বিন্দু, এখানকার এই বিন্দু, হয়ে গেল। এবার আমরা কি করব, স্কেলটা দিয়ে শুধু যুক্ত করে দিব। স্কেল দিয়ে যুক্ত করলেই কাজ শেষ। দেখো এটা করার জন্য কিন্তু তোমরা 5 নাম্বার পেয়ে যাবে, কিন্তু এটা খুব ধীরে সুস্থে করবে, নাহলে কিন্তু স্যার যদি মেপে দেখে যে তোমার ভুল আসে, তাহলে কিন্তু তোমার যতটুকু ভুল আসবে সেই রকম কিন্তু ভুল আসবে, ততটুকু কিন্তু তোমার সেইভাবে কিন্তু নাম্বার কাটবে। দেখো লাস্টে তুমি একবার কিন্তু মেপে নিতে পারো, এই 0 আর 12তে যদি তুমি ধরো, দেখো প্রত্যেকটাতে তোমার হচ্ছে 3 করে আসবে, 3 4 12, যেহেতু 4টা ভাগ করলাম আমরা, দেখো প্রত্যেকটা কিন্তু 3 করে আমার আসছে, ঠিক আছে। তোমরা কিন্তু এভাবে কিন্তু মেপে নেবে। তাহলে এদিকে কত হলো, 3 সেমি, এটাও কত হলো, 3 সেমি, 3 সেমি, আর কত 3 সেমি। নাম দিয়ে দিই এ। এই দিকেরটা পুরোপুরি কত ছিল, ওরকম কোনো নাম এখানে বলে দেয়নি, তাহলে আমি নিজের মতো করে দিই। এখানটা ধরে ফেললাম, আমি বি নাম দিলাম, এখানে মাঝখানে ধরে সি, আর এখানে ডি, আর এখানে ই। নিজের ইচ্ছা মতো যেটা ইচ্ছা, তোমরা ABCD 26টা লেটার আছে, তো তার মধ্যে যেটা ইচ্ছা সেখানটায় তুমি নাম দিতে পারো। তাহলে তোমরা একটা লিখে দিতে পারো এখানটায় যে AB সমান 12 সেমি, AB সমান 12 সেমি হলো। আর এখানটা লিখে দেবো AB, উপরে একটা দাগ দিয়ে দেবো অবশ্যই, কারণ সরল রেখাংশ। AC সমান CD সমান DE সমান EB সমান কত, 3 সেমি। আমি পুরোপুরি লিখে দিলাম একবারে, যেগুলো প্রত্যেকটা কত 3 সেমি করে আছে, আর পুরোপুরি কত আছে 12 সেমি। বুঝতে পারলে? এই ছিল তোমাদের 1 আর 2। চলো এরপরে পরের অঙ্কটা করব। দেখো 3 নম্বর অঙ্ক কী বলছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে ওই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, একটা সরলরেখাংশ আঁকবো, তাকে সমদ্বিখণ্ডিত করব। এখন কি বলছে, একটা কোণ আঁকাবো, তাকে সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, কোণ আঁকার পরে কি বলছে, চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। তাহলে 72কে সমদ্বিখণ্ডিত করলে কত আসবে, আমার 36 আসবে। ওই 36টা কিন্তু আমাকে দেখতে হবে 36 আসছে কিনা, ওটা আমাকে কিন্তু চাঁদার সাহায্যে আমার মেপে দেখতে হবে। এটা 3 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কী করব, একটা প্রথমে নিচে দাগ দিয়ে নিই, 72 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে। একটা প্রথমে দাগ দিয়ে দিলাম, এখানে একটা ছোট্ট করে বিন্দু বসিয়ে নিই। এবার চাঁদার সাহায্যে আমরা মাপবো। দেখো চাঁদার সাহায্যে মাপার ক্ষেত্রে কিন্তু দেখো চাঁদার উপরে একটা কিছু সংখ্যা লেখা আছে, নিচে একটা সংখ্যা লেখা আছে। চাঁদারটা তোমাদের একটু বুঝিয়ে দিই। চাঁদার দেখো যেটা নিচের সংখ্যা আছে, ওই নিচের সংখ্যাগুলোকে কিন্তু আমরা ধরবো, উপরেগুলোকে কিন্তু আমরা ধরবো না। বুঝতে পারলে? যেটা নিচের সংখ্যা আছে সেগুলোকে আমরা কিন্তু ধরবো। তাহলে দেখো আমরা যদি চাঁদা এখানে বসাই, চাঁদা বসানো হয়েছে। চাঁদা বসানোর পরে আমরা কী করবো, 60 মাপতে হবে না, 72 এই যে 70, 71, 72, এই 72 ডিগ্রি, 72 ডিগ্রি হয়ে গেছে। এবার 72 ডিগ্রি আমরা কী করবো, স্কেলের সাহায্যে বিন্দু দুটো যোগ করে দেব। স্কেলের সাহায্যে বিন্দু দুটো যোগ করে দিলাম। তার মানে এটা কত বসলাম, তাহলে আমার 72 ডিগ্রি, তাই তো। এবার এই 72 ডিগ্রি কী করতে বলছে, আমাকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। তো সমদ্বিখণ্ডিত করার একই রকম নিয়ম। আমরা প্রথমে কী করব, একটা বৃত্তের একটা চাপ এঁকে নেব, এইটুকু একটা বৃত্তের একটা চাপ আমি এঁকে নিলাম, ঠিক আছে। আঁকার পরে কী করব, দেখো এই যে এইদিকে একটা বিন্দু আসলো আর এইখানে একটা বিন্দু আসলো, তাই না। এই যে দেখো এখানটা একটা নিচের এই সরলরেখাংশে একটা দাগ কেটেছে, এখানটা আবার একটা কেটেছে, তাই না। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এবার একইভাবে কী করবো, আমাদের সমদ্বিখণ্ডিত করার একটাই নিয়ম। আমরা কি করব, অর্ধেকের একটু বেশি নিব। দেখো পুরোপুরি কত, পুরোপুরি আমরা যদি নিই তাহলে পুরোপুরি এতখানি হচ্ছে, তাই তো। এখান থেকে এই বিন্দু দূরত্ব কত, এইটুকুটা, তার আমরা নিব অর্ধেক। এই যে অর্ধেক নিলাম, বুঝতে পারলে। অর্ধেকে একটু বেশি নিলাম না, আমি একটু বেশি নিই। অর্ধেকের বেশি নিয়ে কী করব, এই দিকে একটা কাটবো, সামনে একটা কাটবো, আবার এই দিক থেকে আবার কী করব, এই দিকে একটা বিন্দু কেটে দিলাম, হয়ে গেল। এই আমার অর্ধেক করার নিয়ম। দেখো খুব সহজ। অর্ধেক করার প্রত্যেক ক্ষেত্রে, আবার বলছি, অর্ধেক করার প্রত্যেক ক্ষেত্রে একটাই নিয়ম। আমরা কি করব, অর্ধেকের বেশি নেব, মানে সমদ্বিখণ্ডিত করার একটাই নিয়ম। কি করব, আমরা অর্ধেকের দূরত্বের কি নেব, অর্ধেকের বেশি নেব। দেখো ওটা অর্ধেকের বেশি আছে, পুরোটা হলে কত হতো, দেখো আবার বলছি, পুরোটা হলে কত হতো, এখান থেকে এই বিন্দু অবধি হতো, তাই তো। তার একটু কম নিব আমরা, তার একটু কম নিয়ে এইদিকে একটা কাটবো, এই দিক থেকে আবার এইদিকে একটা কাটবো। দেখো আমার কিন্তু অর্ধেক হয়ে গেল। এই যে এই বিন্দুটা নিলাম, তাই তো, এই বিন্দু নিলাম। এবার কী করব, এই বিন্দুর সাথে আমি এই বিন্দু যুক্ত করে দেব, তাহলে কিন্তু আমার অ্যান্সার কমপ্লিট।
দেখো জিনিস কিন্তু ছোট, কিন্তু তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, নাহলে কিন্তু তুমি কিন্তু ফুল নাম্বার পাবে না। আঁকানো কিন্তু খুব সহজ, হ্যাঁ, কিন্তু তোমাকে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে কিন্তু করতে হবে। এবার তাহলে এই পুরো কোণটা আমার একটু আগে দেখেছিলাম, পুরো কোণটা কত ছিল? পুরো কোণটা ছিল আমার কিন্তু 72 ডিগ্রি, তাই তো? পুরো কোণটা কত ছিল? 72 ডিগ্রি। আর এইটুকু কোণটা আমার কত হলো? এইটুকু কোণটা আমার আসলো কিন্তু 35 ডিগ্রি, তাই তো? এইটুকু কোণটা কত আসলো? 35 ডিগ্রি। আমরা এখন যদি নাম দিয়ে দিই, তাহলে এ বি সি, আর এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরো এদিকে নাম দিলাম ডি, ঠিক আছে? তাহলে আমরা কোণ এইভাবে লিখবো, কোণ এ বি সি। এই এ থেকে বি হয়ে সি অবধি এই কোণটা কত? 72 ডিগ্রি মোট ছিল, 72 ডিগ্রি, তাই তো? আবার কোণ কত? ডি বি সি, মানে এই যে এইটুকুটা, হ্যাঁ, এইটুকু কোণ লিখি তাহলে। আচ্ছা, কোণ লেখানোর নিয়মটা তোমাকে তো একবার বলে দিই। দেখো কোথায় কোণটা আছে? বিতে কোণ আছে, তাহলে বিটাকে আমরা রাখবো মাঝখানে। তাছাড়া তুমি সি আর ডি আগে পরে লিখতেই পারো। আমরা ডিটা আগে নিচ্ছি, ডি তারপরে বি তারপরে কত? সি। ডি বি সি সমান সমান হচ্ছে কত? 30, এখানে 6 হবে, সরি 5 লিখে দিয়েছে, 36 ডিগ্রি হয়ে গেল। এই ছিল তোমাদের 3 নম্বর অঙ্ক। তোমরা কিন্তু পরে চাঁদার সাহায্যে মেপে দেখবে, অবশ্যই 36ই কিন্তু তোমাদের আসতে হবে, ঠিক আছে? চাঁদার সাহায্যে মেপে দেখবে পরে। দেখো এবার আমি 4 নম্বর অঙ্কটা করি। তো 4 নম্বর অঙ্কটা কী বলছে? এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করি। একইভাবে তার আমাদের কী করতে হবে? শুধু লম্ব একটা আঁকাতে হবে। তোমরা কিন্তু 6-এ কিন্তু শিখেই গেছো লম্ব কী করে আঁকাতে হয়, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কিন্তু একটুখানি, তোমাদের ক্লাসটা কিন্তু একটুখানি দীর্ঘায়িত হবে, ধৈর্য ধরে অবশ্যই কিন্তু দেখবে, নাহলে কিন্তু পুরোপুরি কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা কী করব? এটা ধরে পেলো, তাহলে আমাদের নাম দিলাম, এটা এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম। এবার বলছে বি বিন্দুতে একটা বলছে লম্ব আঁকাতে, তাই তো? তাহলে বি বিন্দুতে আমাদের লম্ব আঁকার জন্য আমাদের নিয়ম কী? লম্ব আঁকার আমরা একটা নিয়ম, অনেকগুলো তোমাদের লম্ব আঁকার নিয়ম ছিল, তার মধ্যে আমি যেটা আঁকি আর কি, যে প্রথমে একটা চাপ আঁকাবো, তারপরে এইখান থেকে এই যে বিন্দুটা আসলে এই বিন্দুর থেকে আমরা এখানে একটা কাটবো। তোমরা তুমি মাপ একই রেখেও করতে পারো, আবার আলাদা রেখেও করতে পারো। আমি মাপ একই রাখলাম, এখানটা একটা কাটবো, ওপরে একটা কাটবো, আর এই যে এই বিন্দু থেকে এখানে একটা কাটবো। বুঝতে পারলে? এবার দেখো আবার তাহলে প্রথমে বলছি, প্রথমে কী করলাম? এই একই মাপ নিয়ে করলাম আমি, তোমরা আলাদা মাপ নিয়ে করতে পারো। এই যে পুরোপুরি একটা চাপ নিলাম, চাপ নিয়ে এইখান থেকে নিয়ে এখানে একটা কাটলাম, এই 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 বিন্দুতে বসিয়ে এখানে একটা কাটলাম, আর ওপরে একটা কাটলাম, আবার এই বিন্দুতে বসিয়ে এদিকে একটা কাটলাম। না বুঝতে পারলে আবার ভিডিওটা কিন্তু রিপ্লে করে কিন্তু তোমরা দেখতে পারো। এবার এখানে একটা বিন্দু বসিয়ে দিই, বিন্দু করে এই বিন্দু আর এই বিন্দু কিন্তু যুক্ত করে দিলাম। দেখো পুরোপুরি কিন্তু আমার 90 ডিগ্রি চলে আসলো। হ্যাঁ, এবার কি করতে হবে? এই কোণটাকে আমাকে কী করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার একই নিয়ম। কি করব? ওই যে অর্ধেকের বেশি নেব। দেখো আরেকটু আমরা বড় নিয়ে নিলাম, অর্ধেকের বেশি আছে এই কোণটা, দেখো অর্ধেকের বেশি আছে। তো এই যে এই বিন্দুটা কোথায় যেত? খুব বেশি হলে এবার এই যে এখানে যেত। এই বিন্দুটার হাইয়েস্ট বিন্দু কোথায়? এই যে এইখানে। বুঝতে পারছো? এর থেকে আমরা কী নিব? একটু কম নিয়ে নেবো, এই যে একটুখানি কম নিলাম, ঠিক আছে? এবার এখানে একটা কাটবো, এদিকে একটা, আর এই বিন্দুতে বসিয়ে এই দিকে একটা কাটবো, ঠিক আছে? এবার এখানে তাহলে একটা বিন্দু বসিয়ে দিলাম, বিন্দু বসিয়ে নিয়ে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করিয়ে দেব, এই বিন্দু যুক্ত করে দিলাম। হ্যাঁ, এই হয়ে গেল কিন্তু আমার সমদ্বিখণ্ড। তাহলে আমার এখানে একটা যদি নাম দিয়ে দিই এ বি, এখানে যদি সি নাম দিয়ে দিই, আর এখানে যদি ডি নাম দিই, তাহলে কী হবে? কোণ এ বি সি, এই কোণটা কত আমার? 90 ডিগ্রি। আর কোণ ডি বি এ, ডি বি এ, এই কোণটা কত আমার? এইটুকু কোণটা কত হবে? 90-এর হাফ কত হয়? 45 সমদ্বিখণ্ডিত করেছি, তো আমরা হাফ করেছি, মানে 45 ডিগ্রি করেছি। হ্যাঁ, বুঝতে পারলে? এবার করবো আমরা 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটা কী বলছে? এমএন সরলরেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এমএন সরলরেখাংশের ওপর বা বর্ধিত এমএন সরলরেখাংশের ওপর লম্ব অঙ্কন করি। তাকে একই রকম নিয়ম। আমরা কি করব? প্রথমে এখানে একটা নাম্বার 5 নাম্বারটা দিয়ে নিই। প্রথমে তাহলে একটা এমএন সরলরেখাংশ আঁকি, যে কোনো দৈর্ঘ্যের, তোমার ইচ্ছা মতো। আমি মাঝখান এইটুকু একটা সরলরেখাংশ নিলাম। হ্যাঁ, এবার আমরা কি করব? তার বাইরে যে কোনো একটা বিন্দু দিব। ধরি এখানে একটা বিন্দু দিলাম, পি বিন্দু। হ্যাঁ, পি বিন্দু, এখানে নামটা না এখনই দিয়ে দিচ্ছি পি। হ্যাঁ, এবার কি করছে? পি বিন্দুকে কেন্দ্র করে একটা
আমরা কী করবো একটা লম্ব আঁকাবো। কী করে আঁকাবো? আঁকানোর নিয়ম আমাদের হচ্ছে পি বিন্দুতে এই কম্পাসের এই মাথাটা বসিয়ে, হ্যাঁ, রুলের এই দিক থেকে এই দিকে একটা চাপ আঁকাবো। এই দিক থেকে দিকে কী করবো? একটা বড় করে চাপ আঁকাবো। এবার দেখো এই চাপ আঁকানোর জন্য এখানে একটা বিন্দু তৈরি হয়ে গেল, তাই তো? এই বিন্দুটা আমরা রুল দিয়ে করে নিই, এই যেখানে একটা বিন্দু হয়ে গেল। এবার এই দুটো বিন্দুতে আমি আবার কম্পাস বসিয়ে কী করব? এটার অর্ধেক করব। এই যে অর্ধেকের বেশি নিলাম আমি, একইভাবে একই নিয়ম। এই যে অর্ধেকের বেশি, অর্ধেক করার প্রত্যেক ক্ষেত্রে একই নিয়ম, সমদ্বিখণ্ডিত করার একটাই নিয়ম, অর্ধেকের বেশি নিব। অর্ধেকের বেশি নিয়ে এই দিক থেকে একেবারে এই দিকে কাটলাম, এই দিক থেকে আবার এই দিকে কাটলাম, বুঝতে পারলে? এবার দেখো একটা বিন্দু তৈরি হয়ে গেল, তাই তো? এই যে এই বিন্দুটা, এবার এই বিন্দু আর ওপরে কী করব? পি বিন্দু দুটা কী করব? যুক্ত করে দিব। এই বিন্দু আর পি বিন্দুটা আমরা কী করব? যুক্ত করে দিব। এই যে আমি যুক্ত করে দিলাম। এই হয়ে গেল কিন্তু আমার বহিস্থ একটা বিন্দু। এটা এম এন বলছে নাম, এম এর নাম দেওয়া আছে, এম আর এন। এম এন একটা সরলরেখাংশ ছিল, তার বহিস্থ বিন্দু পিতে আমরা কিন্তু একটা লম্ব এঁকে ফেললাম, বুঝতে পারলে? তাহলে এরকম করে লিখব লেখাটা, এম এন, ঠিক আছে তো? এম এন লম্ব কি এখানে পি, আর এখানে ধরে পেলাম আমি নাম দিলাম কিউ। এম এন লম্ব পি কিউ, বুঝতে পারলে? এবার করব আমরা 6 নাম্বারটা। স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ড আঁকি এবং সমদ্বিখণ্ড 3টি সমবিন্দু কিনা দেখি। তার মানে আমাকে দেখতে হবে স্কেল আর পেন্সিলের সাহায্যে একটা এবিসি একটা ত্রিভুজ আঁকবো এবং ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডকে এবার আমরা করবো। হ্যাঁ, তো প্রথমে স্কেলের সাহায্যে আমরা স্কেল আর পেন্সিলের সাহায্যে বলছে একটা ত্রিভুজ আঁকাতে বলছে। একটা আমরা ত্রিভুজ আঁকিয়ে নিই। থেকে বিন্দুটা দিয়ে নিই কম্পাসের সাহায্যে। সমবাহু ত্রিভুজ যদি করি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখবে মিলে যাবে। তো আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই করছি। সমবাহু ত্রিভুজ কিন্তু তোমাদের স্কেল দিয়ে কিন্তু আঁকানো সম্ভব না, তো আমি পেন্সিল দিয়ে ঠিকঠাক বিন্দুটা দিয়ে নিই এখানে, তাহলে সুবিধা হবে আমার। তাহলে কম্পাসের সাহায্যে ত্রিভুজ আঁকানো যেভাবে আঁকাতে হয়, বিন্দু পাওয়া গেলে এবার বিন্দুটা এবার আমরা দিয়ে ত্রিভুজ আঁকিয়ে দিই একটা। যে কোন ত্রিভুজ আঁকাতে বলছিলাম, যদি সমবাহু ত্রিভুজ নিই দেখবে সমবিন্দুটা চলে আসবে। তো আমি সমবাহু ত্রিভুজটা নিয়ে করছি। এই হয়ে গেল আমার ত্রিভুজ। এখন আমরা মানে এইদিকে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা 9 করে নিয়েছি, ঠিক আছে? এখন আমরা কি করব? এই তিনটা কোণকে কিন্তু এখন আমরা এখন সমদ্বিখণ্ডিত করব। তো প্রথম দেখো এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? প্রথমে একটা ছোট্ট করে চাপ দিব, একটা চাপ আঁকালাম। চাপ আঁকানোর পরে কী করতে হয়? একদিকে কম্পাস বসিয়ে তার অর্ধেকের বেশি নেব। এই যে এতটা নিলাম, অর্ধেকের বেশি, দেখো বুঝতে পারছো? পুরোপুরি যায়নি তো, এই যে এই বিন্দু অবধি গেছে, এই যে এই বিন্দু অবধি গেছে। তোমরা কিন্তু সমদ্বিখণ্ড করা যেটা শিখে গেছো, এই যে এত অবধি কিন্তু যায়নি, আমার তার থেকে একটু ছোটো নিয়েছি, ঠিক আছে? এই মাপ নিয়ে সামনে একটা কাটবো, আর এই দিকে আবার বসিয়ে এই দিক থেকে একটা কাটবো। কমপ্লিট। এখন তাহলে এই দাগটা একটু বড় করে দিই। বিন্দু বসিয়ে এই দাগের সঙ্গে এই দাগ, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিলাম। হ্যাঁ, এবার দেখো একইভাবে একই কাজ এদিকে করব। তো আর কী করবো? তাহলে এদিকে একটা চাপ আঁকাই। চাপটা আঁকানোর পরে যেদিকে এক থেকে বিন্দু বসিয়ে নিয়ে অন্যদিকে তার একটু ছোটো নিব, অর্ধেকের বেশি নেব, নিয়ে এইদিকে কাটবো একটা, আর এদিকে কাটবো একটা। হ্যাঁ, এবার তাহলে আমি দুটো বিন্দু যুক্ত করে দিই। হয়ে গেল। এবার করতে হবে ওপরের খাতার, তাহলে আমি একটুখানি ঘুরিয়ে নিই। দেখো
আবার উপরে একটা চাপা কালাম, এইদিকে কম্পাসটা বসিয়ে অর্ধেক একটু আরেকটু বেশি নিয়ে নিই, এইদিকে করে কাটলাম, আবার এইদিকে কম্পাসটা বসিয়ে এইদিকে একটা কাটলাম, হয়ে গেল। তাহলে আমরা আবার আরেকটা বিন্দু পেয়ে গেলাম, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। দেখো হয়ে গেল আমার কাজ। দেখো সমদ্বিখণ্ডক যে করলাম তার দেখো তিনটা সমদ্বিখণ্ডকের যে বাহু ছিল, সরলরেখাংশ ছিল, সরলরেখাংশটা কিন্তু তিনটাই কিন্তু একই বিন্দুতে কিন্তু মিলিত হলো। দেখো এই কোণের হচ্ছে সমদ্বিখণ্ডক, আমি নাম যদি দিয়ে দিই এ বি সি, তাহলে দেখো সি কোণের সমদ্বিখণ্ডক এই যে এটা, এ কোণের সমদ্বিখণ্ডক এই যে ওপর থেকে যেটা আসছে সেটা, এবং বি কোণের সমদ্বিখণ্ডক এই যে এটা, তিনটা সমদ্বিখণ্ডক দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে। এটা কিসের জন্য হলো? একমাত্র সমবাহু ত্রিভুজের জন্য হলো। বাকি তুমি যে কোনো ত্রিভুজ আঁকাতে পারো। আমি এখানে তোমাদের যাতে সমদ্বিখণ্ডক হয়, সমদ্বিখণ্ডক হলে পারে এবং সমদ্বিখণ্ডক হওয়ার পর যে সমবিন্দু আসবে সেটা তোমাদের দেখানোর জন্য বিশেষ করে আরও সমবাহু ত্রিভুজটা নিলাম। তো তোমরা যে কোনো ত্রিভুজ এরকম আঁকাতে পারো, আঁকায় নিয়ে শুধু চেক করবে একই বিন্দুতে মিলছে কিনা। কখনো যদি একই বিন্দুতে না মেলে তাহলে সমবিন্দু হবে না। তাহলে লিখি এ বি সি, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি একটি, প্রথমে লিখে নিই সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এবং ত্রিভুজের তিনটি কোণের সমবিন্দু, ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক কি হচ্ছে? সমবিন্দু। ঠিক আছে, ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক সমবিন্দু হয়ে গেল। এইটুকু আমাদের করতে হবে। চলো এবার পরের অঙ্কটাতে যাই। এটা এবার হচ্ছে 7 নম্বরটাতে যাব। 7 নম্বর অঙ্কতে দেখো বলছে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি এবং কোণ দুটি কীরূপ কোণ লিখি। এইটা একটুখানি আসার মতো, তোমাদের এটা হয়তো 6-এ ছিল না জিনিসটা। প্রথমে তাহলে আমরা কী করবো? চাঁদার সাহায্যে 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি কোণ দুটা এঁকে নেব। তাহলে আমি দুটা দাগ দিয়ে দিলাম, কারণ দুটা কোণ আঁকাতে হবে, তাই তো। ঠিক আছে, এবার তাহলে আমি কী করবো? চাঁদার সাহায্যে 80 ডিগ্রি কোণটা প্রথমে এখানে বসিয়ে নিই। চাঁদার সাহায্যে যেখানে 80 ডিগ্রি হয়ে গেল, আর এখানে চাঁদার সাহায্যে বসিয়ে আমার কী চাইছে? 100 ডিগ্রি। চাঁদার সাহায্যে বসালাম, বসিয়ে নিয়ে আমাকে কী করতে বলছে? 100 ডিগ্রি, এই যে আমার 100 ডিগ্রি। হ্যাঁ, এবার আমরা কী করবো? বিন্দু দুটো যুক্ত করে দেব। তাহলে আমার হয়ে গেল চাঁদার সাহায্যে। চাঁদার কোণটা আমরা বারে বারে বলছি কত কোণটা নেব? নিচেরটা নেব কিন্তু, হ্যাঁ, উপরেরটা আমরা কিন্তু নেব না, উপরেরটা নিলে কিন্তু ভুল করে ফেলবে। হ্যাঁ, চাঁদার আমরা কিন্তু কোণগুলা নিচেরটা নেব। এই যে হয়ে গেল। এবার আমরা লিখে দিই একটুখানি। এই কোণটা আমার কত? এই কোণটা আমার হচ্ছে 80 ডিগ্রি, আর এই কোণটা কত আমার? 100 ডিগ্রি। বুঝতে পারলে? এবার আমাকে কী করতে হবে? এই দুটা কোণকে আমাকে কম্পাসের সাহায্যে আঁকাতে হবে। এই দুটা কোণকে কী করবো? কম্পাসের সাহায্যে আঁকাবো। দেখো আঁকানো কিন্তু খুব সহজ। একইভাবে তাহলে দুটা দাগ নিয়ে নিই আমি একবারে। এখানে একটা 80-র জন্য, এখানে একটা 100-এর জন্য। হ্যাঁ, হয়ে গেল। এবার আমাকে কী কাজ? কম্পাস। এখন আর কিন্তু চাঁদা ব্যবহার করলে কিন্তু কেটে দেবে। ঠিক আছে, এবার আমরা কী করবো? দেখো প্রথমে 80 আঁকাই, খুব সহজ নিয়ম। আমরা কী করবো? একইভাবে প্রথমে একটা বৃত্তের চাপ নিব, চাপ আঁকাবো কম্পাসের সাহায্যে। কম্পাসের সাহায্যে একটা বৃত্তের চাপ নিলাম, এইদিকেও যেন বিন্দু যায়, এদিকেও যেন বিন্দু কাটে। এখানটা একটা বিন্দু তৈরি হয় দুই দিকে দুটা। তাহলে আমরা এইদিকেও তাই কাটবো, তাই করব। এইভাবে করে এইভাবে কিন্তু একটা বৃত্তের চাপ করে নিলাম। এবার এইখান থেকে এইখানে বিন্দুটা বসাবো। কোথায় বসাবো? এই দিকে নিচেরটাতে কম্পাস বসিয়ে উপরেরটাতে রুল দিয়ে কাটার চেষ্টা করব। দেখো পুরোপুরি কেটে যাচ্ছে আমার। দেখো এই যে পুরোপুরি চলে গেল, তাই তো? পুরোপুরি চলে গেল।
এবার তাহলে একইভাবে এই মাপটায় কোনো চেঞ্জ করব না, চেঞ্জ করলে কিন্তু ভুলে যাবে। এই মাপটা দিয়েই এই চাপের উপরে একবার কেটে দেবো, হয়ে গেল। এবার এখানে যে বিন্দুটা পাইলাম, এই বিন্দু আর আমি নিচের এই বিন্দু আর আমি এই বিন্দুটা কী করব, দুটা যুক্ত করে দেবো। তাহলে আমার কিন্তু 80 ডিগ্রি কমপ্লিট, কোনো ভুল নেই, ঠিক আছে। 80 ডিগ্রি তাহলে আমার কমপ্লিট হয়ে গেল, আমার 80 ডিগ্রি। একইভাবে আমরা 100টা করবো। আবার কী কাজ তাহলে 100তেও একইভাবে প্রথমে একটা বৃত্তের চাপ নেব, তুমি যে কোনো মাপের চাপ নিতে পারো। হ্যাঁ, একটু ছোটো নিয়ে নিই, তাহলে যে কোনো একটা মাপের চাপ নিয়ে নিলাম, এখানে হ্যাঁ মিলে গেছে। এই মাপটাতে আমি আবার এখানে একটা চাপ দেব, হয়ে গেল। এবার কি করব, এইখানে বিন্দুটা বসিয়ে আমি উপরে কাটবো, যে হচ্ছে দেখি কত দূর আমার যাচ্ছে। এই যে এই বিন্দুটা মেলানোর চেষ্টা করবো, এই যে মিলে গেল বিন্দুটা, এই যে মিলে গেল, তাই তো। এবার এই একই মাপের রেখে আমি নিচেও তাই একইভাবে কাজ করব, এই দিকে এটা কিন্তু কেটে দেবো, কাটা হয়ে গেল। এবার এখানটা তাহলে যে বিন্দুটা পেলাম, এই বিন্দু আর আমার নিচের এই বিন্দুটা, দুটা বিন্দু যুক্ত করে দেবো। তাহলে আমার হয়ে গেল কম্পাসের সাহায্যে 100 ডিগ্রি আঁকানো, ঠিক আছে। তাহলে এটা আমার কিন্তু 80 ডিগ্রি কম্পাসের সাহায্যে, এটা আমার 100 ডিগ্রি কম্পাসের সাহায্যে। তাহলে আমরা কোণ দিয়ে লিখে দিই, তাহলে এটা কি এ বি সি, এখানে ডি ই কত এফ, ঠিক আছে। তাহলে কোণ এ বি সি সমান সমান কত 80 ডিগ্রি, আর কোণ কত ডি ই এফ সমান হচ্ছে 100 ডিগ্রি, হয়ে গেল। এবার করবো আমরা 8 নাম্বারটা। দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি এবং বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে এই ক্ষেত্রে দেখো একই রকম নিয়ম তোমাদের। আমরা প্রথমে একটা স্কেল আর পেন্সিলের সাহায্যে একটা ত্রিভুজ আঁকাবো। ত্রিভুজ আঁকানোর পর সেই ত্রিভুজের বাহুকে যদি পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে কিন্তু সমবিন্দু কিনা সেটা আমাদের চেক করতে হবে। দেখো 6 নম্বর অঙ্ক কিন্তু একই রকম অঙ্ক ছিল, কিন্তু এখানে কী বলছিলাম, কোণের সমদ্বিখণ্ড, কিন্তু এখানে কী বার করলাম, এবার আমরা বাহুর সমদ্বিখণ্ড কিন্তু এবার আমরা বার করব, ঠিক আছে। তো চলো দেখি এবার। দেখো, তার জন্য আমি একটা আগেই নিচে একটা সরলরেখাংশ নিয়েছি, এটা হচ্ছে 8 সেন্টিমিটারের সরলরেখাংশ নিয়েছি একটা। এবার সেটাকে আমরা দেখো যদি সমবাহু ত্রিভুজ আঁকি তাহলে কিন্তু সমবিন্দু চলে আসবে। তো এবার এর আগেরটা আমি সমবিন্দু দেখিয়েছিলাম, এবার যে কোনো একটা ত্রিভুজ নিয়ে দেখাচ্ছি। আমি যে কোনো একটা ত্রিভুজ আঁকি, সমবিন্দু হলো কিনা, সমবিন্দু হবে কিনা চেক করি। 6 নম্বর অঙ্কটা কিন্তু সমবাহু ত্রিভুজ নিয়ে করেছিলাম, তোমরা কিন্তু সমবাহু ত্রিভুজ নিয়েও চেক করতে পারো। এবার আমি একটা যে কোনো ত্রিভুজ নিলাম, যে কোনো ত্রিভুজ স্কেল দিয়ে এদিক ওদিক দাগ কেটে যে কোনো একটা ত্রিভুজ আঁকালাম। কম্পাসের সাহায্যে আঁকাতে বললে আমি সমবাহু ত্রিভুজটা আঁকাতাম, যেহেতু কম্পাসের সাহায্যে বলিনি, তোমাদের দেখানোর জন্য এর আগেরটা আমি কিন্তু ইসে করে দেখিয়েছি কিন্তু। হয়ে গেল, যে কোনো একটা ত্রিভুজ আঁকানো হয়ে গেল। এবার এই ত্রিভুজের বলছে 3টা বাহুকে আমাকে কী করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার প্রথমে নিচের বাহুটাকে করি, একটাই নিয়ম, কী করবো, অর্ধেকের বেশি নিলাম, নিয়ে এই দিক থেকে একটা কাটবো, আর এইদিকে বসিয়ে একটা এইদিকে বসিয়ে একটা কাটতে হতো, তো এদিকে কাটা হয়নি, এই যে কেটে নিলাম এখন, আর এদিক থেকে এদিকে কেটে নিলাম, হয়ে গেল। এবার এই দুটো বিন্দু আমরা কী করবো, যুক্ত করে দেবো। দুটো বিন্দু যুক্ত করে দিলাম, যুক্ত হয়ে গেল। এবার একইভাবে এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। বিন্দুগুলোকে করে নিই, করার পরে কী করব, এটা একটা বাহু মানে সরলরেখাংশ টেনে দেবো, দুটো বিন্দুকে যুক্ত করে দেবো, হয়ে গেল। এবার লাস্ট আর একটা এই বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। অনেক কাছাকাছি গেছে, এই বিন্দুটা কিন্তু আমার হচ্ছে এখানে, হ্যাঁ, সেখানে কিন্তু আগে বিন্দু বসিয়ে নিতে বলছি, কারণ বিন্দু বসালে কিন্তু তখন কিন্তু তোমরা খুব সহজে কিন্তু দাগ টানতে পারবে। আর একবার যদি বিন্দুর পাশ দিয়ে যদি দাগ চলে যায় তাহলে কিন্তু তোমার কিন্তু ভুল চলে আসবে, এবং মাস্টারমশাই ওটা যদি দেখে তাহলে কিন্তু তোমাকে কাটা দিয়ে দেবে, হ্যাঁ। সুতরাং তাহলে আমাদের বিন্দু বসিয়ে দেখতে হবে।
দেখো এখানটা কিন্তু তিনটা সরলরেখাংশে কিন্তু মানে ত্রিভুজের তিনটা বাহুর যে সমদ্বিখণ্ডক সেগুলো কিন্তু একই বিন্দুতে কিন্তু মিলিত হয়ে গেল আমার। যদি একই বিন্দুতে মিলিত হয়, একটা যে কোনো ত্রিভুজ কিন্তু আমি নিয়েছিলাম, এটা কিন্তু যে কোনো ত্রিভুজ নিয়েছিলাম, তাহলে কিন্তু তবু কিন্তু ত্রিভুজের তিনটা বাহুর যে সমদ্বিখণ্ডক, এই যে সমদ্বিখণ্ডক, এই ত্রিভুজের সমদ্বিখণ্ডক এটা, এই ত্রিভুজের সমদ্বিখণ্ডক এটা এবং এই ত্রিভুজের সমদ্বিখণ্ডক এটা, এই তিনটা ত্রিভুজের সমদ্বিখণ্ডক কিন্তু তবু কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়ে গেল। তাহলে এটা বলবো একটা হচ্ছে এরকম করে তার ভাষাটা লিখে দেবো যে ত্রিভুজ এ বি সি একটি ভাষাটাকে লিখিনি, তারপরে যে কোনো ত্রিভুজ লিখি, একটি যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের তিনটি বাহু সমদ্বিখণ্ডক, তিনটি লিখি, তিনটি বাহুর সমদ্বিখণ্ডক সমবিন্দু হয়েছে, বুঝতে পারলাম। তাহলে এই ছিল তোমাদের 8 নম্বর অঙ্ক এবং কোষে দেখি 1.5 কিন্তু তোমাদের পুরোপুরি আজকে কমপ্লিট করে দেওয়া হলো। এরপরে তোমাদের কোষে দেখি 1.6 এবং 1 লেসন কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি সেগুলো কিন্তু লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে প্রোভাইড করা হবে, তোমরা অবশ্যই সেখান থেকে চেক আউট করে নিও। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। গুড বাই।